পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে পদ্মা নদীতে বিলুপ্ত প্রাণী ঘড়িয়ালের প্রজনন ও বংশবিস্তারের জন্য সেটিকে সংরক্ষণ করা হলো। আর সেই উদ্দেশ্যে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি পদ্মা নদীতে ঘড়িয়াল ছাড়া হলো। কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়াই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘড়িয়ালের প্রজননের সময় শীতকাল, এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে। এরপর বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয়। গতকাল সকালে স্থানীয় প্রশাসন, বিএসএফ আধিকারিক বিডিওর উপস্থিতিতে 37টি ঘড়িয়াল ছাড়া হয়। মূলত প্রজননের মাধ্যমে বংশবিস্তারের জন্যই ঘড়িয়ালগুলিকে ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাঁ, আমি প্রতিনিয়তই মাছ ধরি। প্রতিদিন, বছরে প্রত্যেক দিনে আসি প্রায় মাছ ধরতে। কোন সময় যান? আমি সকালে যাই, ভোরে মোটামুটি 7টার সময় এন্ট্রি দেয়, আবার মাছ বিক্রি করে আবার আসি 12টার টাইমে। আজকে কি শুনলেন, নদীতে কি ছাড়ছে এখন? আজকে এই ঘটনাটা 3 দিন আগে শুনেছি। ওরা মিটিং করার নাম করে আমাদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা, উপর থেকে এটা স্যাংশন হয়ে এসছে, এখানে মেছো কুমির ছাড়া হবে বা ঘড়িয়াল বলছে যেটাকে। এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয়, এখানে কোনো বড় নৌকা নেই। যদি ঘড়িয়াল কারোর সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে। এই যে মানুষ ডুবে মারা যায়, অনেক জন আছে, এমন জেলে আছে যে সাঁতার জানে না, কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে, নৌকাতেও মাছ ধরে। সে যদি নদীতে পড়ে যায় তার একটু বিপদ। যে কোনো প্রাণী, ওরা বলছে এটা মারাত্মক না, কিন্তু আপনাকে খাম করতে পারে। যখন ও বিপদে পড়বে, যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে, সেটা মেছো কুমির হোক, ঘড়িয়াল হোক বা এমনি কুমির হোক। সাধারণত এমনি কুমিরও মানুষকে মারাত্মকভাবে আক্রমণ করে না, কিন্তু সামনে যদি পেয়ে যায় তো আক্রমণ করতে পারে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা অনেকটা আতঙ্কিত। আমরা বলেছিলাম এটা দেখেন, আমরা এখানে মাছ ধরি। কারা ডেকেছিল আপনাকে মিটিংয়ে? ওই মৎস্য দপ্তরের লোকেরাই বলেছিল, বলছে যে তোমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়নি, তোমাদেরকে ডাকা হয়েছে সতর্কতা জারি করার জন্য। আমাদের উপর থেকে একটা স্যাংশন হয়ে গেছে। আবার শোনা যাচ্ছে যে, কি বলবেন? হ্যাঁ, এটাও ওদেরকে বলা হয়েছে যে এখানে আমরা জাল লাগিয়ে রাখি, সারা রাত্রি জাল লাগানো থাকে। এখন জাল ফেলবো, রাত্রে লাগানো থাকবে, জালে মেরে যেতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমরা জরিমানা কোথায় দেবো? আমার তো নিজেরই পেট চলে না ধরে নেন মাছ ধরে। জেলেদের অবস্থা তো সবাই জানে, গোটা ভারতবর্ষের লোক জানে। তাহলে এরা জানে, তা বলছে 25,000 থেকে 1 লক্ষ টাকা জরিমানা হবে এবং 2 থেকে 7 বছর পর্যন্ত জেল দেওয়া হবে। এরকম একটা আইন আছে 2022 অনুযায়ী, এটা বলছে ওরা।
এতে আমাদের বক্তব্য, আমরা কোনো জরিমানা দিতে পারবো না, কারণ জরিমানা দেওয়ার সামর্থ্য কারো নেই, বা কোনো জেল হেফাজত করলে তো তারও ফ্যামিলি আছে, তাতে ওরও অশান্তি আছে। আমরা চাইছি কোনো জরিমানা হোক না, ওদের প্রাকৃতিতে সবারই বেঁচে থাকার অধিকার আছে, এটা যেমন ওদের কাছেও আমাদের কাছেও, প্রাকৃতিতে সবাই বেঁচে থাকুক, কিন্তু তারও সবারই স্বাধীনতা আছে, আমাদেরও তো স্বাধীনতা আছে। আমরা কেন জরিমানা দেবো কুমির মারা গেলে? মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।